ভাবুন তো, একটি দরজা 3000 বছর ধরে বন্ধ, আর একদিন সেটি খুলে দেখা গেল ভেতরে সোনা, তেল, রেজিন আর রহস্যে ভরা। হাওয়ার্ড ক্যাটার যখন 1922 সালে তুতানখামুনের সমাধি খুললেন, তিনি নিজেও বিশ্বাস করতে পারলেন না। এটাই প্রাচীন মিশরে একমাত্র সমাধি যা সহস্রাব্দ বছর ধরে একদম অক্ষত ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সমাধির মহিমার বদলে তারা পেলেন ছোট টাইস গোডাউনের মতো একটি ঘর। আর জায়গাটি রাজাদের সমাধিস্থল থেকে অনেক দূরে। ফেরাও সাধারণত পরিবারের কাছেই সমাধিত হতো, কিন্তু তুতানখামুনের বেলায় হলো আলাদা, যেন তাড়াহুড়ো করে কোথাও রেখে দেওয়া হয়েছে। আরও চমক, ফেরাওর কফিনে ছিল মিক্স অ্যান্ড ম্যাচ। 3টে সোনার কফিনের মাঝেরটার মুখ তুতানখামুনের মতো নয়। প্রত্নতত্ত্ববিদরা পরে বুঝলেন, এই কফিনটা নেফেরো-নিফুরাতের নামের এক রহস্যময় নারী শাসকের জন্য তৈরি হয়েছিল। মানে টুটকে সেকেন্ড হ্যান্ড কফিনে শোয়ানো হয়েছিল। সার্কোফ্যাগাসের ভেতরে দেখা গেল কেটে নেওয়া আঙুলের চিহ্ন, মোচড়ানো কাঠামো, সব দেখিয়ে দিচ্ছিল সমাধি একসময় অন্য কারো জন্য বানানো হয়েছিল, আর রাজাকে খুব তাড়াহুড়ো করে দাফন করা হয়েছিল। তাহলে কি হয়েছিল ওই তরুণ রাজার? তুতানখামুন ছিলেন ইনব্রিডিং এর ফল, 2 ভাই বোন সন্তান। তাকে জন্মগত ক্লাব ফুট, দুর্বল ইমিউন সিস্টেম, হাড় ক্ষয় সব পেয়েছিল। তার সমাধিতে 350 ওয়াকিং ক্যান পাওয়া গেছে, যা দেখায় তিনি স্বাভাবিকভাবে হাঁটতে পারতেন না। মমিতে ম্যালেরিয়ার চিহ্নও পাওয়া গেছে। তবুও তিনি ছিলেন একটি দুষ্ট অ্যাডভেঞ্চার প্রিয় রাজা। রথে চড়া ছিল তার নেশা, আর সেখানে ঘটে মারাত্মক দুর্ঘটনা। গবেষণার ধারণা, রথ থেকে পড়ে গিয়ে শুধু পা নয়, বুকও থেতলে যায়। এমন আঘাতে হৃদয় ক্ষতিগ্রস্ত হওয়া স্বাভাবিক, কিন্তু মমিতের হৃদয় নেই। এটা অস্বাভাবিক, কারণ মিশরীয়রা হৃদয় কখনো সরাতো না। অবস্থা আরও খারাপ হয় মৃত্যুর পর। প্রচণ্ড গরমে তুটের দেহ পচে যায়। সমাধি তখনও প্রস্তুত ছিল না, তাই তাকে তড়িঘড়ি একটি ছোট ঘরে রেখে এলোমেলোভাবে মমিফাই করা হয়। নিয়ম অনুষ্ঠান সবই বাদ, এমনকি বুকে বিশাল কাটা দেওয়া হয় হিপ থেকে নাভি পর্যন্ত। এই ভুল আর কোথাও দেখা যায়নি। আরেক রহস্য, তার মমির দেহ আংশিক পোড়া ছিল। গবেষণার পরে বুঝলেন, তুটের শরীর এত বেশি তেল ও রেজিন দেওয়া হয়েছিল যে রাসায়নিক বিক্রিয়া বন্ধ, কফিনের ভেতর আগুন ধরে যায়। তাহলে ফেরাওদের অভিশাপ কাহিনী কোথা থেকে এলো? সমাধি খোলার পর ক্যাটারের সঙ্গী লর্ড ক্যারনভ্যান থেকে শুরু করে বেশ কয়েকজন জড়িত ব্যক্তি মারা যায়। ফলে বিশ্ব চিৎকার শুরু করে, অভিশাপ, অভিশাপ। কিন্তু পরিসংখ্যান দেখায় তাদের গড় বয়স ছিল 74 বছর। ক্যারনভ্যান আগেই ফুসফুসে আক্রান্ত ছিলেন। আর অভিশাপের প্রথম শিকার হওয়ার কথা যে ক্যাটারের, তিনি 64 বছরে স্বাভাবিকভাবে মারা যায়। 16 বছর পর মিশরের প্রত্নতত্ত্ববিদরা ঘোষণা দেয়, মিশরীয়দের ধর্মে এমন অভিশাপের ধারণা ছিল না। তবুও তুতানখামুনের কাহিনীর রহস্য আর দুর্ঘটনা এতই জড়িয়ে গেছে যে দুটোই সত্যি মনে হয়। আজও তুতানখামুনের ইতিহাস, তার সেকেন্ড হ্যান্ড কফিন, তাড়াহুড়ো দাফন, অদ্ভুত মৃত্যু কাহিনী, সব মিলে এই তরুণ রাজার জীবন যেন মিস্টার বিনের মতো অদ্ভুত সব ঘটনায় ভরা। 2 বার রাজা হওয়া, হঠাৎ মৃত্যু, আর সমাধি খুললেই বিশাল গল্প। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দাও, কমেন্টে জানাও কোন অংশটি তোমার সবথেকে অবাক করছে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরের পার্ট আসছে আরও একটি অবিশ্বাস্য সত্য নিয়ে।